আবাস যোজনায় বড় সিদ্ধান্ত, অবৈধ প্রাপকদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু। আবাসের টাকা পেলেন আরো 18 লক্ষের বেশি মানুষ। বড় ঘোষণা সরকারের, ভুয়ো উপভোক্তাদের নোটিশ, টাকা ফেরাতে শুরু প্রশাসন। আবাস যোজনায় নতুন তালিকা, আরো 18 লক্ষ পরিবার পেল প্রথম কিস্তি। আবাসের দুর্নীতির অভিযোগ, এবার টাকা ফেরানোর পথে সরকার। পুজোর পর আরো নাম। আবাস যোজনায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলার আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একদিকে নতুন করে লক্ষ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে, অন্যদিকে যারা নিয়মের বাইরে থেকেও আবাস যোজনার টাকা পেয়েছেন তাদের কাছ থেকে সেই সরকারি অর্থ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট করেছেন, শুধু টাকা ফেরত নেওয়াই নয়, প্রয়োজনে অবৈধভাবে সরকারি অর্থ নেওয়ার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। সরকারের তরফে জানানো হয়েছে, আবাস যোজনায় আরো 18,66,000 উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসেবে 7,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি 10,20,000-এরও বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বহুদিন ধরে অপেক্ষায় থাকা আরো কয়েক লক্ষ পরিবার এবার বাড়ি তৈরির কাজ শুরু বা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, আগের সরকারের আমলে আবাস যোজনার জন্য প্রায় 30 লক্ষ মানুষের নাম নথিভুক্ত করা হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই তালিকা ধরে সমীক্ষা করা হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, ওই 30 লক্ষ উপভোক্তার মধ্যে আগের সরকার মাত্র 12 লক্ষ মানুষকে 2 কিস্তির টাকা দিয়েছিল। বাকি উপভোক্তাদের মধ্যে 10,20,379 জনকে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমীক্ষার ফলাফল দেখে বাকি প্রাপকদেরও ধাপে ধাপে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এই সমীক্ষাতেই উঠে এসেছে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য। সরকারের দাবি, প্রায় 12,500 জন এমন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে যারা আবাস যোজনার টাকা সম্পূর্ণ অথবা আংশিকভাবে পেয়েছেন, কিন্তু প্রকল্পের নিয়ম অনুযায়ী তারা উপভোক্তা হওয়ার যোগ্য নন। অর্থাৎ সরকারি নিয়ম না মেনেই তারা আবাসের টাকা পেয়েছেন বলে অভিযোগ। এই ব্যক্তিদের ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে এবং সরকারি টাকা ফেরত দিতে বলা হয়েছে। দিলীপ ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় 1000 ব্যক্তির কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ আবাস যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সামনে আসার পর এবার সরাসরি অর্থ উদ্ধারের পথে হাঁটছে প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। এছাড়াও এসআইআর এর মাধ্যমে যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যেও প্রায় 57,000 মানুষ আবাস যোজনার টাকা পেয়েছেন বলে দাবি করেছে রাজ্য সরকার। তাদেরও প্রকল্পের টাকা পাওয়ার যোগ্যতা নেই বলে জানানো হয়েছে। ফলে তাদের ক্ষেত্রেও সরকারি অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। আবাস যোজনায় অতীতে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের দাবি, আগের সরকারের আমলে প্রকৃত প্রাপকদের পরিবর্তে অনেক ক্ষেত্রে অনিয়ম করে টাকা দেওয়া হয়েছে। নতুন সরকার সেই তালিকা যাচাই করে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার চেষ্টা করছে।